আচ্ছা, বর্তমানে আমাদের নতুন সরকার কিন্তু আমাদের দিচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড কি এবং এই ফ্যামিলি কার্ড কে কে পাবেন এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধা অসুবিধা এই বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফ্যামিলি কার্ড কি? ফ্যামিলি কার্ড হচ্ছে এমন একটা কার্ড যে কার্ডের মধ্যে আপনার হচ্ছে সরকার প্রতি মাসে মাসে কিছু ভাতা পাঠাবে, মানে কোনো দালালের কোনো অপশন ছাড়াই ডিরেক্ট আপনার কার্ডের মধ্যে একটা অ্যামাউন্ট আসবে, সেই অ্যামাউন্ট দিয়ে আপনি হচ্ছে কিছু পণ্যদ্রব্য কিনতে পারবেন। এইরকম একটা কার্ড ডিরেক্ট সরকার আপনাকে দেবে। বর্তমানে কিন্তু এই সিস্টেমটা চালু আছে, তবে এটা অনেক দালালের প্রক্রিয়া। এরপরে হচ্ছে আপনার কাছে হচ্ছে সেই টাকাটা আসে, যেই টাকাটা সরকার দেয় সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা পান না। তো বর্তমানে যে ফ্যামিলি কার্ডটা দেবে, এই ফ্যামিলি কার্ডের জন্য কিন্তু একদম সরকার যে অ্যামাউন্টটা দেবে সেই সেম অ্যামাউন্টটাই কিন্তু আপনারা পাবেন আপনাদের হাতে টাকা কাটতে দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন ফ্যামিলি কার্ড কি। এখন বলি এই ফ্যামিলি কার্ড কে কে পাবে। এই ফ্যামিলি কার্ড আসলে ভাই গরিব দুস্থ যারা আছে তাদের জন্য হচ্ছে বানানো। এখন অনেকেই হচ্ছে ভাই কৃষক এবং অনেকে গৃহিণী এইটা বলে আপনারা আবেদন করতে পারেন। তো সেই ক্ষেত্রে নাও পেতে পারেন, কারণ হতে যারা অনেক গরিব এবং বৃদ্ধ যারা আছে এবং বস্তিতে যারা থাকে এই কার্ডগুলো হচ্ছে ভাই তাদের জন্য। তো আপনারা হচ্ছে অনেকেই একটু মানে মোটামুটি আপনাদের চলে, তারা হচ্ছে আবেদন করে হয়তো ভাই লাভ হবে না, কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু জনগণ কম না। আর এই কার্ডগুলো হচ্ছে যারা হচ্ছে বিধবা এবং গরিব যারা আছে, দিনমজুর যারা আছে তাদের জন্যই হচ্ছে ভাই এই কার্ডটা। বর্তমানে অনেকেই কিন্তু আছে যে তাদেরকে হচ্ছে প্রতি মাসে মাসে ভাতা দেওয়া হয়, তাদের নাম্বারে হচ্ছে ভাই টাকা পাঠানো হয়, তো তারাও কিন্তু এই ফ্যামিলি কার্ডটি পাবে। তো ভাই এইখানে একটা বিষয় আছে, পূর্বকালীন সরকার থাকা অবস্থায় কিন্তু অনেকে সিটারি প্রক্রিয়ায় বা দালালি প্রক্রিয়ায় কিন্তু যাদের মোটামুটি ভালোই চলে তারাও কিন্তু এই ভাতা যেটা আছে সরকারি ভাতা সেটা কিন্তু তারা নিয়েছে, মানে দালালি প্রক্রিয়ায় বলুন আর যেভাবেই হোক, তারা কিন্তু ভাই তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তারা কাম কাজ করলেই ভাই করতে পারে, কিন্তু তারা কাম কাজ করে না, অথচ সরকারি ভাতা নিয়ে বসে আছে, সরকারি ভাতা খাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু বর্তমান সরকার কিন্তু এইটা প্রচুর পরিমাণ এইটা দেখবে তাদের সম্পত্তি আসলেও আছে কিনা। যাদের ভাই একদমই সম্পত্তি নেই এবং ঘর নেই তারা হচ্ছে ভাই এই ফ্যামিলি কার্ডটা পাবে। যাদের ভাই ঘর আছে, সম্পত্তি আছে, এরপরেও অনেকে ভাতা নিয়ে বসে আছে, তো তারা কিন্তু এই কার্ডটি পাবে না, অনেকেই কিন্তু এর মধ্যে থেকে বাদ যাবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর এখানে ভাই অনেকেই চালাকি করতে পারেন যে আপনি বড় লোক, এরপরে হচ্ছে বড় লোক না, মোটামুটি আপনার স্বাভাবিক চলে, সংসার চলে, তো আপনি হচ্ছে আবেদন করতে যান বা আবেদন করে ফেলেন, তো এই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার পাওয়ার চান্সটা জিরো, একদম জিরো। কারণ বর্তমান সরকার এমন একটা ফ্যামিলি কার্ড বের করতে যাচ্ছে যে ফ্যামিলি কার্ড কিন্তু অনেক বিষয়বস্তু বিবেচনা করে এরপরে ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। সম্পত্তি কতটুকু আছে, এরপরে আপনার কয়টা ঘর আছে, কি আছে না আছে, এই বিষয়বস্তু দেখে এরপরে কিন্তু তারা এই ফ্যামিলি কার্ডটি দিবে। আর একটা বিষয় মনে রাখবেন, একটি পরিবারে হচ্ছে ভাই একজন এই ফ্যামিলি কার্ড পাবে, অনেকজন কিন্তু পাবে না। এখন বলি কার্ডের সুবিধা এবং অসুবিধা। ভাই অসুবিধার কথা বলতে গেলে অসুবিধা একদমই নেই, কারণ এই কার্ডের মধ্যে সরকার প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট পাঠাবে, যেই অ্যামাউন্টের মাধ্যমে আপনারা হচ্ছে পণ্যদ্রব্য কিনতে পারবেন, ডিরেক্ট সরকার আপনাকে টাকা পাঠাবে। এবং সেই কার্ডটা থাকলে আপনি অনেক কাজে সুযোগ সুবিধা পাবেন। যেমন হচ্ছে সরকার কিন্তু অনেক সময় পণ্যদ্রব্য নিয়ে আসে, তো নিয়ে এসে কিন্তু দেয়, অনেক সময় দেয়, সেই পণ্যটা কিন্তু আপনারা সেই কার্ডটি দেখিয়ে অর্ধেক দামে কিনতে পারবেন। আপনার হাতে যদি সেই কার্ডটি থাকে, ফ্যামিলি কার্ডটি থাকে, তো সেই কার্ডটি দেখিয়ে দিলে কিন্তু সেই পণ্যদ্রব্যর দাম কিন্তু অর্ধেক হয়ে যাবে। এইরকম একটা সুযোগ সুবিধা। এরপরে আপনার হাতে যদি ফ্যামিলি কার্ড থাকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন ভাই, অনেক। যেই কাজগুলো আগে হচ্ছে অনেক লেটে হতো বা অনেক সময় নিয়ে হতো, টাকা লাগতো, সেই কাজগুলো কিন্তু আপনি ফ্যামিলি কার্ড দেখেই করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন বলি এই ফ্যামিলি কার্ড আপনারা কিভাবে পাবেন। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিন্তু অনলাইন এবং ম্যানুয়াল দুইটা প্রক্রিয়া আছে। তো অনলাইনে আবেদন করার জন্য একটু পরে বলি, প্রথমে বলি ম্যানুয়াল। ভাই অনেকে আছে গরিব যারা আছে বা বিধবা যারা আছে, অনেক আগেকার যারা আছে বৃদ্ধ, তারা হচ্ছে ভাই মোবাইল সম্পর্কে বোঝে না, তো তাদের জন্য একটা প্রক্রিয়া রাখা হয়েছে, সেটা হলো আপনার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল কার্যালয় অফিসে গিয়ে আপনারা হচ্ছে একটা আবেদন করতে পারবেন। সেই আবেদনের মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্যামিলি কার্ডটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, ম্যানুয়ালি যারা করবে, ইউনিয়ন পরিষদ বা
ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে যারা করবে তাদের হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার আইডি কার্ড, একটা মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে। এছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন বলি আপনারা অনলাইন আবেদন কিভাবে করবেন এবং অনলাইনে আবেদনের প্রক্রিয়াটা কি, এই বিষয়টা আপনাদের একটু বলি। তো অনলাইনে আবেদনের প্রক্রিয়া হচ্ছে ভাই, আপনাদের চলে আসতে হবে ক্রোম বাজারে। ক্রোম বাজারে এসে আপনারা সার্চ দিয়ে দেবেন টিসিবি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি এইরকম চলে আসছে। তো এখন এইটার মধ্যে আপনারা চলে যাবেন। এইটার মধ্যে যাওয়ার পরে আপনারা একদম উপরে এই 3 ডট এইখান থেকে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে চলে গেলে এই যে এইখানে আপনারা দেখতে পারবেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা এরকম। তো এইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এইটার মধ্যে আচ্ছা ভেরিফিকেশন চাচ্ছে, এই তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এই রকম অপশন চলে আসছে। এখানে দেখুন হাতের মুঠোয় টিসিবি পণ্য, মানে আমি শুরুতেই যেরকমটা বলছিলাম যে সরকার হচ্ছে কিছু পণ্য আপনাকে পাঠাবে, সেই পণ্যটা কিন্তু আপনারা সেই কার্ডটি দেখিয়ে অর্ধেক দামে কিনতে পারবেন। যাই হোক, এখান থেকে হচ্ছে এটা আমাদের লগ ইন করার জন্য বলছে। আমরা একটু লগ ইন করবো না, আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আচ্ছা টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে কি কোনো ফি লাগে বা টাকা দিতে হয়? এখানে কিন্তু ভাই দেওয়া হয়েছে না, কোনো প্রকার ফি টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি প্রদান করা হয়। এবং এখানে দেখুন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি, এখানে দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়েই দিয়েছে জাতীয় পরিচয়পত্র এবং উপকারভোগীর নিজের নামের নিবন্ধিত মোবাইল নাম্বার, মানে আপনার ভোটার আইডি কার্ডে নিবন্ধিত একটা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে পরিবারে হচ্ছে ভাই একজনই পাবে কার্ড, এখানে দেওয়াই হয়েছে। মানে আমি ভিডিও শুরুতে যেরকমটা বলছি এরকমই কিন্তু সেম সিস্টেম। তো এখন আবেদন করার জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে এরপরে হচ্ছে এখানে এই কোডটি দিয়ে এরপর লগ ইনের মধ্যে ক্লিক করে এরপরে হচ্ছে আবেদন প্রক্রিয়া আপনার করতে হবে। তো এখন বলি এই অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু এখনো ভাই চলমান। এখানে কিন্তু অনেক বিভাগ নাই, বাংলাদেশে যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগই কিন্তু আস্তে আস্তে এখানে অ্যাড হবে। বর্তমানে কিন্তু ওই 5 থেকে 6টা বিভাগ এখানে অ্যাড হয়েছে, যার কারণে কিন্তু অনেক বিভাগের লোক এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সব বিভাগের লোকেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তো কিছুটা সময় লাগবে। এর মাঝে আপনারা হচ্ছে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কার্যালয় অফিসে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড, 1 কপি ছবি এবং আপনার জাতীয় পরিচয়পত্র যেগুলো আছে এবং মোবাইল নাম্বার এগুলো দিয়ে আসবেন। দিয়ে এসে ভাই তাদেরকে আবেদন করার জন্য বলবেন। এটা দিয়ে আসলে হয় কি, যখন এটা চালু হবে তারা কিন্তু তাদের মতো করে কাজ শুরু করে দেবে। আর অনলাইন আবেদন ভাই যারা করতে যাবেন, এখন বর্তমানে অনেক বিভাগ এখানে অ্যাড হয়নি। তো যখন ভাই অনেক বিভাগে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আমরা নেক্সট একটা ভিডিও করব, মানে এটার পার্ট 2 করব। তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। সেই ভিডিওর মধ্যে কিন্তু স্পষ্টভাবে ফ্যামিলি কার্ড কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।